Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, আমরা সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান সুফি সম্মেলনে এসেছি। এমন ভাবে বসেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন বাবা। এমন ভাবে বসবেন আমার আল্লাহ যেন আপনাকে খালি না পাঠায়। বাবা, আজীবনকালের সমস্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়াবি সমস্ত সম্পর্ককে লাথি মেরে ফেলে দেন, বসে যান দরবার শরীফের আজকের মাহফিলে। আমার দাদা হুজুর কেবলা, আমার আব্বা হুজুর কেবলার সামনে সকলেই চোখ দুইটা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝোলায় দেন বাবা। আজীবন কালের গুনাহগুলি সামনে হাজির করে দেন বাবা। বাবা রে, বড় আশা করে আসছো, ইনিয়া বাড়ি যাইবা। বাবা রে, বড় আশা কইরা বইলা সব কিছু লাথি মারে ফেলে দেন আমার আল্লাহর মহব্বতে বসিয়া। আমার মামুদের মহব্বতে বসিয়া যান। আমার আল্লাহ এমন ক্ষমতা রাখে রে, ও মদিনার নবীর পাগলেরা, একটা লোক বসার মতো যদি বসতে পারেন বাবা, আমার নবী না দেখিয়া এই প্যান্ডেল থেকে আমার আল্লাহ বের করবে না। আরে মহান অলিদেরকে নিয়ে বসছি বাবা। বাবা, আপনাদের পায়ে ধরি আমি, দুনিয়ার মায়াগুলা ছাইরা দেন, দুনিয়ার মায়াগুলা ছাড়িয়া দেন বাবা। বসিয়া দেন আমার নবীরে নিয়ে বসিয়া দেন। আরে মনে মনে একটা ধারণা নিয়ে বসেন বাবা, আপনাদের পায়ে ধরি আমি বাবা। মনে মনে কল্পনা করেন আজকের দিনটা আপনার শেষ দিন, কালকে আর আসবে না, আপনার জীবনে আর কাল আসবে না, আর সূর্য উঠবে না রে, এই দুনিয়ার দেখা হবে না। আল্লাহ আল্লাহ, আমার কত পীর ভাই বিভিন্ন মাহফিলে, আমি তখন কত ছোট, আমারে ধরতো, জড়াইয়া ধরতো, আর আমারে বলতো, তাওরাত তাহের ভাই ছিলেন, আবার যাত্রা হরের আব্দুল্লাহ ভাই ছিলেন, আমারে জড়াইয়া ধইরা বলতো, মাসুম ভাই কোন দিন আপনার তালিম শুনবো। কোথায় আমার তাহের ভাই আব্দুল্লাহ ভাই, কোথায়?
হে খোদা খোদায়া আরে আগামী মাহফিলে কার নাম জানি লাগাইতে হয় দুনিয়াটা ছাড়িয়া দিয়া সব কিছু লাথি মারিয়া বসিয়া যায় আজকের দিনটা আপনার শেষ দিন আজকেই তওবার শেষ দিন কল্পনা করেন আর সুযোগ নাই কল্পনা করেন আর সুযোগ মিলবে না দেখেন ছোটবেলা থেকে এখন পর্যন্ত সারাটা জীবনের প্রতি খেয়াল করেন সারাটা জীবনের প্রতি খেয়াল করেন বাবা আমার কথাগুলি খেয়াল করবেন খেয়াল করে দেখেন আপনি কই রক্ত নামাজ ছাড়ছে দেখেন কয় রক্ত রোজা ছাড়ছে কত মিথ্যা কথা বলছে কত মানুষের সাথে আমার আল্লাহর কত নাফরমানি করছেন বাবা বুকটা হাত দিয়া বলেন আপনি জান্নাতি না জাহান্নামী আরে দুটা বাদুরি রে বাগে মদিনার পাগলেরা বুকটা হাত দেন হাত দিয়া দেখেন আপনার নিজে আপনি জান্নাতি না জাহান্নামী রে বাবা আরে আমার আল্লাহর কাছে আমার আল্লাহর কুদরতের চেহারা পারের দিকে আর বলে আল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না আমি জাহান্নামে যাইতে চাই না আল্লাহ আমি আমার জীবনের তরে তওবা করতেছি আল্লাহ আমি আমার জীবনের তরে তওবা করতেছি আল্লাহ আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ
ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي বাবা বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম 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 বাবা প্রত্যেকে আপন আপন কলবের দিকে খেয়াল করে পড়ে বাবারে খেয়ালটা যেন নাড়াচাড়া না করে রে বাবা খেয়ালটা যেন এদিক সেদিক না যায় বিসমিল্লাহির রহমানির রহিম 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 সূরা ফাতিহা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরে ও মদিনা জামাতের আশিকেরা শুধুমাত্র কোরআন পড়ার জন্যই কোরআন পড়বেন না রে বাবা তরিকতে হাকিকতে কোরআন তেলাওয়াত কাকে বলে জানেননি তরিকতে হাকিকতে কোরআন তেলাওয়াত কাকে বলে রে তরিকতে বলে সালেক যখন কোরআন তেলাওয়াত করবে সে মনে মনে ভাববে তার সামনে আমার আল্লাহ ছে আল্লাহ দুইটা চোখের পানি ফলাইয়া দে আরে সূরা ফাতিহা তো পড়তেছেন না রে বাবা আপনি তো আমার আল্লাহর সাথে কথা বলতেছে আমার আল্লাহ আমার প্রেমিক রে বাবা আমি আশেক আমার আল্লাহ মাসুক হৃদয়ের মধ্যে এই কথাটা মনে করবেন আর মনে মনে ভাববেন এগুলো আমার মাহবুদের কথা এগুলো আমার মাসুকের কথা এগুলো আমার আল্লাহর কথা এগুলো আমার প্রেমিকের কথা আমি যারে ভালোবাসি রে ও দুনিয়াবাসীরা আমি যারে ভালোবাসি আমার আল্লাহর কথা এমন একটা মায়া নিয়া এমন একটা কল্পনা নিয়া সূরা ফাতিহা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরে আশিকের দল তোমার কলিজা কেমনে মানে রে ও আশিকের দলেরা কলিজা কেমনে মানে রে বাবা কুলু আল্লাহ 10 বার কুলু আল্লাহ 10 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আরে মক্কার কাফেররা আমার নবীর কাছে জিগায় আমার নবীর কাছে জিগায় নবী গো আপনার আল্লাহর পরিচয় কি আমার আল্লাহ কই নবী মক্কার মানুষদেরকে জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ মক্কার মানুষদেরকে জানাইয়া দেন আল্লাহ
আপনার আল্লাহর কোন শরীক নাই, আপনার আল্লাহ সম্পূর্ণ মুখাপেক্ষী রে বাবা। বাবা আমার আল্লাহর পরিচয় রে বাবা এটা, আমার আল্লাহ মানে আমার প্রেমিক রে বাবা, আপনার আল্লাহ মানে আপনার মাশউক রে বাবা, আপনার আল্লাহ মানে আপনার মাবুদ রে বাবা, আপনার মাবুদের পরিচয় রে বাবা এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কলবের দিকে খেয়াল করে পড়েন বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই খোদা আয়াতুল কুরসি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান কলবের দিকে খেয়াল করে পড়েন, কলবের দিকে খেয়াল করে পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কত মায়া লাগে আমার মাবুদের নাম নিতে রে আশিকের দলেরা, আমার মাবুদের নাম নিতে কত মায়া লাগে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মহান রে, আমার আল্লাহ কত মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কত নিয়ামত আমার আল্লাহ আপনারে দিচ্ছে। রে বাবা একটা দিন যদি হসপিটালে যান দেখেন বাবা, কোনদিন যদি সুযোগ হয় হসপিটালে একটু যাইয়া দেখে কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের মুখের মধ্যে ব্যথা, কত মানুষ মরণের সাথে লড়তেছে রে বাবা। আরে বাবা বাবা ভিতরে কেবিনের মধ্যে শুয়া, বারান্দায় ছেলেটা কাঁদতেছে রে বাবা। মা ভিতরে কেবিনের মধ্যে, মা ভিতরে অপারেশনের মধ্যে শুয়া, বাইরে ছেলেটা মেয়েটা কাঁদতেছে রে বাবা। আমার ভাইয়ের জন্য একটু দোয়া কই রে, আমার ভাইয়ের বুকের অপারেশন, আমার ভাইয়ের জন্য একটু দোয়া কই রে। আমারে আমার আল্লাহ কত বড় নিয়ামত যে আপনারে সুস্থ রাখছে রে বাবা। আমার আল্লাহ কত মেহেরবানি করে আপনারে সুস্থ রাখছে রে বাবা।
আপনি দৌড়াইয়া দৌড়াইয়া ভাগবতীরা দরবার শরীফে আসিয়া বলছে এই নিয়ামত স্বরূপ আমার আল্লাহর দরবারে নিয়ামত স্বরূপ মাথাটা চুলাই দে বাবা। আরে বড়াই করার কিছুই নাই রে বাবা। আপনার অনেক বড় ব্যবসা বাণিজ্য, আপনার অনেক বড় টাকা পয়সা, আপনার অনেক বড় ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি আছে রে বাবা। সব কিছু আমার আল্লাহর নিয়ামত, সব কিছুর প্রতি খেয়াল করে আপনি মাথাটা নিচের দিকে ঝুলাই দে। আমার আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ বল আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আমাদের মাথা বড় আমি আর দেখি নাই, আমার বাবুদের মতবান আমি আর দেখি নাই, আমার বাবুদের মতবান আমি আর দেখি নাই। আমার মত গুনাহগার আমি আর খুঁজিয়া পাই নাই, আমার মত ছোট আমার মত গুনাহগার আমি আর দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফানার হালতে পড়েন বাবা, আরে ফানার হালতে পড়েন বাবা, কলবের দিকে খেয়াল করে ফানার হালতে আল্লাহ 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 আল্লাহ। ও মদিনা জামাতের আশিকেরা বাবা, মনে মনে কল্পনা করেন যেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আরে মনে মনে খেয়াল করেন যেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে বাবা। চারিদিকে মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে, ফেরেশতারা টানিয়া টানিয়া মানুষদেরকে জাহান্নামে নিতেছে বাবা। আরে হঠাৎ করে আরে আমার আল্লাহর পক্ষ থেকে হঠাৎ নাম আসিয়া গেল, হঠাৎ করে আপনার নাম আসিয়া গেল রে বাবা। আরে ও আব্দুর রহমান, রে ও সোহেলের মুখ, ও বানেশ্বরের মুখ, ও তারুয়ার মুখ, ও যাত্রাপুরের মুখ, ও নাসিরনগরের মুখ, ও বলাকুটের মুখ, ও বামইবাদিগিরার মুখ, ও লাগাইতানার মুখ, ওরে ও মাধবপুর 7 বর্গের মুখ। আসিয়া যাও, আসিয়া যাও, তোমার আমল নামা নিয়া সামনে হাজির হইয়া যা। কিতাবে আসতে যখন মানুষটার নাম ঘোষণা করা হবে, তোর মানুষটার নাম ঘোষণা করা হবে, সে আস্তে আস্তে সামনে যাবে, তার পা 2টা কাঁপতে থাকবে, তার বডিটা কাঁপতে থাকবে। জানি রে আখিরে ফয়সালা কোন দিকে। প্রত্যেকেই খেয়াল করেন, প্রত্যেকেই নিজের কথা খেয়াল করেন, না জানি ওই দিন আমল নামাটা আপনার কোন হাতে চলিয়া যায়,
না জানি আমল নামাটা বাম হাতে চলিয়া যায়, না জানি আমল নামাটা বাম হাতে চলিয়া যায়। মদিনার বছরে এসে গেরা রে, না জানে আপনার আমল নামাটা ওই দিন বাম হাতে চলিয়া যায়। আল্লাহ 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 বাবা, মনে মনে আপাতত কল্পনা করেন আমল নামাটা যেন আপনার হাতে বাম হাতে চলে এসছে। মনে মনে কল্পনা করে বাবা, আমরা কেউই গুনাহ থেকে খালি না, আমরা কেউই গুনাহ থেকে খালি না রে বাবা, আমরা কেউই গুনাহ থেকে খালি না রে বাবা। মনে মনে কল্পনা করেন যদি আপনার বাম হাতে আসিয়া যায় রে বাবা, বাম হাতে যদি চলিয়া যায় রে বাবা, পা দুইটা যদি কাঁপতে থাকে রে বাবা, শরীরটা যদি কাঁপতে থাকে রে বাবা, হাঁটি হাঁটি পা কা করিয়া ফেরেশতারা আপনারা আমার আল্লাহর দরবারে নিয়ে যাবে রে বাবা, ফেরেশতারা আপনাকে আমার আল্লাহর দরবারে নিয়ে যাবে রে বাবা। আমার আল্লাহর কুদরতি, আমার আল্লাহর জব্বার কাহার চেহারা কুদরতি চেহারা পারের দিকে রে বাবা, ওই মুহূর্তে আমার আল্লাহর কুদরতি চেহারা পারের দিকে তাকাইয়া শেষবারের মতো রে বাবা, শেষবারের মতো রে বাবা আমার আল্লাহর কাছে মায়াভরা কণ্ঠে চোখের পানিগুলো বালাইয়া, চোখের পানিগুলা গাল ভায়া ভায়া বালাইয়া আমার আল্লাহর কাছে মনে করে আর সুযোগ নাই রে বাবা, আর সুযোগ নাই 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 রে বাবা, আর সুযোগ নাই, এই বুঝি তোমার শেষ হয় রে বাবা। ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লয়ে আগাইতেছে রে বাবা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লয়ে আগাইতেছে রে বাবা। না জানি এখন আপনারে বাঁধবে রে বাবা, না জানি এখন আপনারে বেঁধে ফেলবে রে বাবা, এই বুঝি শেষ সময় রে বাবা, এই বুঝি শেষ সময় রে বাবা। এই মুহূর্তে আমার আল্লাহর কুদরতি চেহারা পানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমারে জানাবে দিও না, আমার আল্লাহ আমারে জানাবে পালাইয়া দিও না, আল্লাহ আল্লাহ আমার জাহান্নামে পালাইয়া দিও না, আমি জাহান্নামের আগুন কেমনে সইব আল্লাহ, আমার শরীরে মশা বইতে পারে না আল্লাহ, আমার শরীরে বাসি বসতে পারে না আল্লাহ, আমি দিনের গরম সইতে পারি না আল্লাহ, আমার তুমি জাহান্নামের আগুনে কেমনে পালাইবা, আমার তুমি জাহান্নামের আগুনে কেমনে পালাইবা আল্লাহ, আমার এটা তুমি বানাইছো আল্লাহ, আমার এটা তুমি বানাইছো আল্লাহ, আমার জাহান্নামের আগুনে কেমনে পালাই দেবা, আমি জাহান্নামে কেমনে থাকবো আল্লাহ, আমি জাহান্নামের আগুন কেমনে সইব আল্লাহ, আমি জাহান্নামের আগুন কেমনে সইব আল্লাহ, আমার এটা তুমি বানাইছো আল্লাহ, তুমি না আমার মাবুদ, তুমি না আমার আল্লাহ, আমার প্রতি কি তোমার মায়া লাগে না আল্লাহ, আমার প্রতি কি তোমার মায়া লাগে না আল্লাহ। আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহুম্মা আজরনা মিন, আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহুম্মা আজরনা মিন, আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহুম্মা আজরনা মিন, আল্লাহুম্মা আজরনা মিন। আওয়াজ রাজরে শেষ দিন है আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব। আরে ও বাগে মদিনা শেখেরা,
আমার নবীর জন্য মায়া লাগেনি রে বাবা বাবা আমার নবীর জন্য মায়া লাগেনি রে বাবা বাবা মনে মনে কল্পনা করেন বাবা জীবনে এমন কোন মানুষ নাই মুসলমান এমন কেউ নাই এমন কোন দুনিয়াতে 600 কোটি মুসলমান মানুষের মধ্যে এমন কোন মানুষ নাই রে বাবা আমার নবীর সবুজ গম্বুজ কোন না কোন ভাবে কোন ছবিতে দেখে না আমার কথাগুলো আপনাদের পায়ে ধরে রে বাবা বাবা মনে মনে কল্পনা করেন আপনি যেন আমার নবীর সামনে আমার নবীর মসজিদে নববীর সবুজ গম্বুজের সামনে দাঁড়ায় আছে বাবা চোখটা বন্ধ কইরা চায়া দেখেন রে বাবা ওই দেখা যায় সবুজ গম্বুজ আল্লাহ আল্লাহ আরে আমার কথা মতো একটু একটু আগান দেখেন মদিনার মসজিদের সামনে অনেকগুলো পিলার আছে রে বাবা মনে মনে কল্পনা করে একটা পিলারের সামনে যা দুইটা হাত দিয়ে একটা পিলারে জড়াইয়া ধরে দুইটা হাত দিয়ে ধইরা নিজের সিনাটারে পিলারের সাথে লাগাইয়া দেয় নিজের বুকটারে আমার নবীর মসজিদের পিলারের সাথে লাগাইয়া দেয় লাগাইয়া আমার নবীর দিকে তাকা আমার নবীর দিকে মুতাওয়াজ্জু হন আমার নবীজি রওজা মুবারকের দিকে মুতাওয়াজ্জু হইয়া আমার নবীর দিকে বাবা দুটা চোখের পানি ফালাইয়া বলে নবী গো আপনি সারা বারার কেউ নেই নবী গো আপনি সারা বারার কেউ নেই আমার নবীকে বলে নবী গো আপনি সারা বারু পাই রে নবী গো তুমি প্রেম সে কায়া কোথায় লোক মায়ার নবী প্রেম সে কায়া কোথায় লোক মায়ার নাও তুমি দেখা দিয়া কোথায় লো মহব্বতের সাথে আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়েন একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিরাজাম মুনীরা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লাম তাবারাকা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ চক্ষু খুলবেন না বাবা, বাবা কলবের দিকে খেয়াল করেন আর আমার সাথে নিয়ত করেন, আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি। পীর সাহেব কেবলার কলব মোবারকের ওসিলায় দয়াল নবীজির কলব মোবারক থেকে আমার কলবে এক জরবের আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ দান করো আল্লাহ। বাবা সকলে এক তালে এক খেয়ালে কলবের দিকে ধাক্কা মেরে আমার সাথে এক তালে পড়েন আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ 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 আল্লাহ। এই দাওয়াল্লাহ 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 দাওয়াল্লাহ। এই খোদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দাওয়াল্লাহ দাওয়াল্লাহ দাওয়াল্লাহ। Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah, Ya Allah. Dawallah, 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 dawallah. Allah 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 Allah। Hey ya Allah ya Allah ya Allah ya Allah ya Allah dawallah 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 Allah 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 Allah
Ya Allah, 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 ya Allah. Dawallah, 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 dawallah. Hey, ya Allah, ya Allah, ya Allah, ya Allah. Dao Khuda, dao Khuda, dao Khuda, dao Khuda. Ya Allah, ya Allah, ya Allah, ya Allah, ya Allah, ya Allah. আমার বাবুদের নামে ফানা করে দাও আল্লাহ, ফানা করে দাও। আমার বাবুদের নামে ফানা করে দাও আল্লাহ, আমার আল্লাহর নামে বিলীন করে দাও। বাবা বিলীন হয়ে যাও রে বাবা, আমার মাবুদের নামে বিলীন হয়ে যা। ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বিলীন হয়ে যা, আমার মাবুদের নামে ফানা হয়ে যা। Ya Allah, 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 ya Allah. Hey Khuda, hey Khuda, dawallah, 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 dawallah. Ana করে দাও আল্লাহ, তোমার নামে বিলীন করে দাও আল্লাহ, তোমার নামে ফানা করে দাও আল্লাহ। আমার নবীর জিয়ারত দিয়া দাও ও আমার আল্লাহ, আমার নবীর জিয়ারত দিয়া দাও। ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ, ফানা করে দাও আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বিলীন করে দাও, বিলীন করে দাও, তোমার নামে ফানা করে দাও, বিলীন করে দাও। খেয়াল করেন, প্রত্যেকে খেয়াল করেন, কলবে কলবে খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, কলবে খেয়াল করেন, গভীর খেয়াল, খাস্তা আওয়াজ হচ্ছে, গভীর খেয়াল করেন। ইয়া আল্লাহ 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 আল্লাহ। বোঝায়া দাও, বোঝায়া দাও, ফানা করিয়া দাও। বলেন না আল্লাহ, প্রাণ ভরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছো আল্লাহ, জীবনের মাফ করছনি, গুনাহ করছি বল করে চি গো আল্লাহ, এই জীবনে হার করো আমরা রে গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ, আমরা রে গুনাহগার বইলা ডাক দিও। কান্দো কান্দো বাবা, কান্দো আল্লাহর কাছে, কান্দো, যার যার কান্দা কান্দো, ফানা 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 বাবা, কান্দো রে, ফানা হয়ে যাও
আমার মাবুদের নামে বিলীন হইয়া যাও। বাগে মদিনার আশিকেরা রে কোন খেয়ালে বৈশা রইছ রে বাবা। এমন একটি মাহফিলে আসিয়া যদি গুনাহ মাফ না হবে রে, আর যদি আমি মারা যাই আমার কি উপায় হবে? এই মাহফিলে বসিয়া যদি গুনাহ মাফ না হবে রে, আর কবে মাফ হবে রে? আর যেই মাহফিলে আল্লাহর ওলিরা বসে আছে, নাইবি নবীরা বসে আছে, আর যেই মাহফিলে অসংখ্য নবী রাসূলের পূর্ণ ফয়েজ তাওয়াজ্জু রয়েছে রে বাবা, এমন মাহফিল থেকে যদি খালি হাতে যাইবা কি উপায় হবে? বলুন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ করছনি আল্লাহ, জীবনের গুনাহ করছি বল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না। হাওরা রে গুন বইলা আল্লাহ, আমরা রে গুন আবার সকলে হাত তুলেন, মুনাজাত আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমরার মায়ার আল্লাহ, ও আমরার দয়াল আল্লাহ, ও আমরার গফফার আল্লাহ, ও আমরার রহমান আল্লাহ। আমার মতন গুনাহগার আমি আর দেখি না, তোমার মতন গফফার আর খুঁজিয়া পাই না আল্লাহ। বাবুদ জীবন জিন্দিগির গুনার বোঝা মাথায় নিয়া তোমার এই শাহী দরবারে বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের মাহফিলে বসিয়া তোমার মহান ওলিকে, তোমার মহান বন্ধুকে সঙ্গে নিয়া, তোমার কতগুলো নাইবে নবীগণকে সঙ্গে নিয়া, কতগুলা দাড়ি পাকা বুড়া বাবরের নিয়া আল্লাহ, কতগুলো কাঁচা যুবক ভাইয়ের নিয়া, কতগুলো ছোট ছোট মাসুম বাচ্চার নিয়ে আল্লাহ জীবনের তরে তওবা করিয়া এতিম মিসকিনে কাঙ্গালের মতো হাত বিছাইছি। দেখি তোমার মায়া লাগে নে গো আল্লাহ, আমরা রে গুনাহ মাফ করছনি, দেখে তোমার মায়া নে গো আল্লাহ, আমরা রে গুনাহ গুনাহ করছি তোমার দরবারে, মাফ চাই তোমার দরবারে আল্লাহ। তুমি যদি আমরা রে মাফ না করো, আমরা তোর যাইবার জায়গা নাই, জায়গা নাই, জায়গা আল্লাহ। তোমার কুদরতি ভয়ে ধরে ভিক্ষা চাই, আমরা জিন্দেগির গুনাহগুলি মাফ না করিয়া আজকের এই মাহফিল থেকে আমরা রে বিদায় করিও না আল্লাহ।
আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু চোখের পুতলি নয়নের মনি আমার দয়াল নবীজির পাক রওজা মুবারকে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ নবীজির সকল আওলাদে আজম আসহাবে کرام তাবিন তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন গণের পাক আর হই পৌঁছায়া দাও আল্লাহ। চারিতরিকার সকল ইমামগণ মাসে গণের পাক আর হই পৌঁছায়া দাও। বাংলার জমিনের 360 আউলিয়ার পাক আর হই পৌঁছায়া দাও। আমাদের প্রত্যেকের পীর মুর্শিদ কেবলার পাক দরবারে পৌঁছায়া দাও। হায় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মা হারায়া কান্দে, কে জানি কলিজার টুকরা আব্বা হারায়া কান্দে। এই মাহফিলে এমন মানুষ আছে গো মাবুদ যার আব্বাও নাই আম্মাও নাই দুনিয়া, যেই প্রাণের মা বাপ বুকের রক্ত পানি করে লালন পালন করে সোনার সংসারে জড়ায়ে আজকে অন্ধকার কবরে তুমি হারে শুয়া কান্দে। আল্লাহ এমন আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ ইয়া আল্লাহ আব্বা আমারে কবরে আর আযাব দিও না। আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও না। আল্লাহ নানা নানির কবর আযাব দিও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ যারা এখানে কবরে আছে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায় দাও, তাদের কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা হুজুর কিবলার হায়াত দারাজ করিয়া দাও, সবাই কামেলা ওয়াজের নসিব করে দাও। আল্লাহ আমার আম্মা হুজুর কিবলার হায়াত দারাজ করিয়া দাও, সবাই কামেলা ওয়াজের নসিব করে দাও। আল্লাহ এই দরবারে যেই যেই নিয়ত নিয়ে আসছে আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পূরণ করিয়া দাও। এই দরবার থেকে কাউকে খালি হাতে ফিরাইও না, আমরা খালি হয়ে আসছি ভরপুর করিয়া দাও। আমরা নাকে সয়াই আসছি আমরা রে কামেল বানায়া, আমরা গুনাহগার হয়ে আসছি আমরা রে নেককার বানায়া দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলের ওসিলায় দেশের যত মুরদা মুসলমান কবরে আছে আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে যারা সাজাইলো টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া জানে খাটিয়া দৌড়াদৌড়ি করিয়া আল্লাহ প্রত্যেকের আমার মুর্শিদ কিবলার মতন ওলি বানায়া দাও। এই মাহফিলের প্রত্যেকটা কর্মীকে দুনো জাহানের পূর্ণ ধনী বানায়া দাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতে আমানত করলাম, এই মাহফিলের জামিনের মালিক তুমি আল্লাহ হয়ে যাও। আল্লাহ যারা বুঝে না বুঝাইয়া দাও, আল্লাহ যারা এই মাহফিলের বিরোধিতা করে তাদেরকে এই দরবারের খাদেম বানায়া দাও, তাদের প্রত্যেকের ওলিয়ে কামেল বানায়া দাও। আল্লাহ মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলে কাঁদতেছে প্রত্যেকের রাবিয়া বসরির মতন শান দান করে দাও। আল্লাহ প্রত্যেকের রোগ শফা করে দাও। আল্লাহ যে যে নিয়তে আসছে নিয়ত পূরণ করে দাও। আল্লাহ وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وصحبه أجمعين آمين بك لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন আলহামদুলিল্লাহ। কেউ ওই জায়গা থেকে উঠবেন না, আপনারা সকলে বসুন, দুটা কথা শুনুন বাবা। আজকের এই মাহফিল অত্যন্ত রহমত বরকতের মাহফিল। এই মাহফিল এমন একটি চাঁদে অনুষ্ঠিত হতে যাচ্ছে যেই চাঁদ মাহে রবিউস সানি হুজুর গাউসে পাকের ওয়াফাত শরীফের চাঁদ মাস। এই মাসে আমরা
এই পবিত্র মাহফিলে বসছি। আল্লাহর ওলি আমার আব্বা হুজুর কেবলা আমাদের মাঝে তশরিফ এনেছেন। বহু কষ্ট করে, অত্যন্ত অসুস্থতার ভিতরে তিনি আমাদের মাঝে আমাদের মহব্বতে তশরিফ এনেছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, আর আপনারা এই মাহফিলের আদব বজায় রাখবেন। আপনাদের ওঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, আচার আচরণ, যাবতীয় সবকিছুতে যাতে কোনো প্রকার বেয়াদবি পরিলক্ষিত না হয়, সুন্দরভাবে আপনারা মাহফিলে বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বাবারা, ভাইরা, আপনারা যে যেখানে আছেন সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। গতদিন আসরের নামাজ পড়ার পর থেকে বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের এই মাহফিল চলে আসছে। এখন মাহফিল সমাপ্তির পথে। এই মাহফিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম জ্ঞান গর্ব, নসিহত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সকল বিষয়ের উপর দিলচস্পি এবং মুদাল্লাল বয়ান ওনারা রেখেছেন। আপনাদের আকাঙ্ক্ষিত মন শীতল হয়েছে, ভরপুর হয়েছে। ওয়াজ নসিহত যা হয়েছে যথেষ্ট হয়েছে। ওয়াজ নসিহত আর করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এখন আমরা এই বাগে মদিনা দরবার শরীফে এসে এই পর্যন্ত যেই সমস্ত আলোচনা আমরা শুনেছি, এই সমস্ত আলোচনার বাস্তবায়ন যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আনতে পারি, তাহলেই আমাদের আজকের এই মাহফিলে আসা, ওয়াজ শোনার সার্থকতা হবে। তা না হলে এই মাহফিলে আসার বসার কোনো সার্থকতা নেই। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট করে রাত ভর জেগে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে সঠিকভাবে খেদমত করতে পারিনি। আমার অনেক ত্রুটি বিচ্যুতির কারণে অনেক কষ্ট আপনারা পেয়েছেন। সেজন্য আমি আপনাদের সকলের কাছে লজ্জিত, দুঃখিত এবং ক্ষমার প্রার্থী। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বলা হয়েছে আত-তারিকাতু কুল্লুহা আদাবুন, তরিকত পুরাটাই হচ্ছে আদব। এই আদব সম্পর্কিত আলোচনা ইতিপূর্বে আমার ভাইজান হযরতুল আল্লামা হযরত মাওলানা রিয়াজুল করিম সাহেব করেছেন। আপনারা আদব বজায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা, একটি প্রবাদ বাক্য আছে, তরিকত বজুদে খেদমতে খালকে সৃষ্টির সেবা ছাড়া তরিকতের চিন্তাই করা যায় না। সৃষ্টির সেবা করতে হবে। এজন্য ইবাদতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো হাক্কুল্লাহ, আরেকটি হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, নামাজ, রোজা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, কোরআন তেলাওয়াত, এই সমস্ত বিষয়াদি যেগুলো
আল্লাহর জন্য বান্দা করে, আল্লাহর শান মান, আল্লাহর আজমত বর্ণনা করার উদ্দেশ্যে এগুলো করে থাকে। এগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমার আল্লাহ গাফফার, আমার আল্লাহ রহমান, বান্দাকে তিনি ক্ষমা করে দিতে পারেন। আর এ প্রসঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটি আশ্বাস বাণী রয়েছে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখাতাব বানিয়ে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল ইয়া হাবিবি ইয়া মাশুকি ইয়া মাহবুবি মিন্নি, হে রাসূল আপনি আমার পক্ষ থেকে বলে দিন, হে আমার বান্দারা, যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছো, যদি তোমরা এক পর্যায়ে এই চিন্তায় উপনীত হয়ে থাকো, আমার গুনাহ পাহাড় বরাবর হয়েছে, আমি সর্বনাশ হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছেন, এজন্য আমাকে কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই বিষয় উপলব্ধি হওয়ার পরে যদি তোমার অন্তরে অনুশোচনার আগুন জ্বলে ওঠে, অনুতপ্ততার আগুন জ্বলে ওঠে, আর তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে তোমার 70 বছর, 80 বছর, 100 বছরের সারা জীবনের সম্পূর্ণ গুনাহগুলি ক্ষমা করে সঙ্গে সঙ্গে তোমার গলার মধ্যে আমি বেলায়েতের মালা পরিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে কিনা নাই? জোরে বলুন, সেই ক্ষমতা আছে কিনা নাই? আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ অপেক্ষা করছেন বান্দা কখন তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই বিষয়গুলো সিরিফ হাক্কুল্লাহর বিষয়, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত যে সমস্ত ইবাদত, আর একটা হলো হাক্কুল ইবাদ, যেটাকে মুআমালাত বলা হয়। ইবাদত পাশাপাশিতে মুআমালাত, যেটা বান্দার সাথে সম্পৃক্ত। এক বান্দা আরেক বান্দার সাথে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক এবং সেই হক এবং সেই অধিকার যদি কোন বান্দার দ্বারা হরণ হয়, এই অধিকার ক্ষুণ্ণ হয়, অধিকার যথাযথ আদায় না করা হয়, তাহলে আমার আল্লাহ কখনো সেই বান্দাকে ক্ষমা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে আমরা হাক্কুল্লাহ, আমার আল্লাহর ইবাদত আমরা সঠিকভাবে আদায় করব। পাশাপাশিতে হাক্কুল ইবাদ, যেটা বান্দার সাথে সম্পৃক্ত, কোন বান্দার সঙ্গে আমরা দুর্ব্যবহার করব না, কারো হক আমরা মারব না, কারো বিরুদ্ধে সমালোচনা করব না, আমরা গীবত করব না, আমরা কারো মাথায় আঘাত করব না, কারো অন্তরে দুঃখ দিব না। কারণ আমার আল্লাহ বান্দাকে বড় খারিজ করে বানিয়েছেন। আমার আল্লাহ পাক তিনি একা ছিলেন, তার কোনো প্রকাশ ছিল না। আল্লাহু ওয়াহিদুন লাম ইয়াকুন মাহু শাইউন, আমার আল্লাহ ছিলেন একা, তার কোনো পরিচয় ছিল না। হঠাৎ আল্লাহর কুদরতি অন্তরে একটা প্রেমের জোশ উদয় হয়ে গেল। না না, আমি আর এইভাবে একা একা থাকবো না, আমি একটা সৃষ্ট জীব সৃষ্টি করে তার সঙ্গে আমি পরিচিত হয়ে যাব, তার সঙ্গে আমি প্রেম খেলা খেলবো। সেই বান্দা আমাকে জানবে, আমি তার সঙ্গে প্রেম খেলা জড়িত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসে কুদসি তার সাক্ষ্য বহন করে আসছে, কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফ ফাখালাকতু খালকান লিউরাফ।
আমি আল্লাহ একা ছিলাম, আমাকে কেউ চিনতো না, জানতো না। তারপরে আমার কুদরতি অন্তরে প্রেমের জুসোদয় হলো, আমি আর একা একা থাকবো না, একটা সৃষ্ট জীব সৃষ্টি করে তার সঙ্গে আমি প্রেমের কানেকশন লাগাবো। আর সেই সৃষ্ট জীবের সর্বপ্রথম সৃষ্টি আমাদের আকা ও মাওলা মাহবুবে খোদা মাশুকে আলাহি নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে বাংলা কবি বলেন, মানুষকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষকে প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে, হাইরে প্রেমের ডোরি নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোর বান্ধরে মদিনার সনে, হাইরে প্রেমের ডোরি বান্ধরে মদিন। আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, আল্লাহ রাসূল প্রেমের কারণে, প্রেমের ডোর বান্ধরে মদিনার সনে, হাইরে প্রেমের ডোরি বান্ধ। বাবারা ভাইরা আমার আল্লাহ উদ্দেশ্য নিয়ে আমার নবী দু জাহানকে প্রথম তৈরি করে, এই আমার দয়াল নবীজিকে নূর মুবারক দ্বারা তৈরি করে ওই নূরকে লক্ষ্য করে বললেন, কুনি মুহাম্মাদান, এই নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই নূর মুহাম্মদী রূপ গঠিত হয়ে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকে আমার দয়াল নবীজির সঙ্গে প্রেম খেলা শুরু করলেন। তিনি বিভিন্ন সুরতে আমার রাসূলের পাককে রেখে কোটি কোটি বছর অগণিত বছর প্রেম খেলা খেলেছেন। হায় হায় রে, সুরতে হাক্কির মধ্যে হাক্কিতে রেখে, সুরতে মালাকিতে রেখে, বিভিন্ন সুরতে রেখে তিনি প্রেম খেলা খেলেছেন। শেষ পর্যন্ত 1,02,24,000 পয়গম্বরকে পাঠালেন এই মানব জাতির সঙ্গে আমার আল্লাহর প্রেমের যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্য। ও বাবা, শেষ পর্যন্ত সকল নবী রাসূলদের দ্বারা কমপ্লিটলি প্রেমের যোগসূত্র স্থাপন হয়নি। সেটা কমপ্লিট করার জন্য সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আমার আল্লাহর সঙ্গে প্রেম খেলা খেলার জন্য আমার দয়াল নবীজিকে প্রধান অতিথি করে এই পৃথিবী নামক মঞ্চের মধ্যে 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের পরে নবী আখিরুজ্জামান ওই মাশুকে খোদা নূরে খোদা মুহাম্মদ মাহবুবে ইলাহি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরার বুকে প্রেরণ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ আবার পরবর্তীতে ঘোষণা দিলেন, বান্দারে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম খেলা খেলতে চাও, আমি আল্লাহর ভালোবাসা চাও। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কে কে চায় হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, আমরা আছি। আমার দয়াল নবীজি সেই প্রেমের যোগসূত্র স্থাপনকারী হিসাবে এই পৃথিবীর বাড়িতে প্রেরিত হয়েছেন। আর আমার আল্লাহ আমার দয়াল নবীজির বিষয়ে ঘোষণা দিয়েছেন, তোমরা যদি আমার সঙ্গে প্রেম খেলা খেলতে চাও, আমি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে তোমরা কি করো? আমার দয়াল নবীজির প্রেমের মালা গলায় পরে নাও। এই দয়াল
নবীজির প্রেমের মালা গলায় পড়লে রেজাল্টটা কি হবে, ফলাফলটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। হবে বিকুমুল্লাহ, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো তুমি হবে আমার নবীর আশিক। হবে বিকুমুল্লাহ, আমি হয়ে যাব তুমি বান্দার আশিক। তুমি আমার নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তুমি আমার মাসুক হবে, আমি তোমার আশিক হব। তোমার সঙ্গে আমি প্রেম খেলা খেলবো। তাহলে আমরা আল্লাহর প্রেম খেলা খেলতে চাই কিনা? বাবা, সেই নবীজির সঙ্গে প্রেম খেলা খেলতে গেলে, সেই নবীজির ভালোবাসা পাইতে গেলে শিক্ষা লাভ করতে হবে ওলি আল্লাহর দরবারে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই জন্য ওলি আল্লাহর দরবারে আসতে হবে, ওলি আল্লাহর দরবারে বসতে হবে, ওলি আল্লাহর প্রেম হাসিল করতে হবে। বাবা, ওলি আল্লাহর ওলিদের দরবারে এসে যদি ফানাবি শাইখ অর্জন করা হয়ে যায়, হায় হায়, আমার রাসূলে পাকের সঙ্গে বান্দার, আমার রাসূলে পাকের সঙ্গে বান্দার পরিচয় হয়ে যাবে, প্রেমের কানেকশন হয়ে যাবে। আর আমার রাসূলে পাক টান দিয়ে ফানাফিল্লার জগতে নিয়ে আমার আল্লাহর সঙ্গে প্রেম খেলা জড়িয়ে দিবে। এই শিক্ষাই এই মদিনার জামাত, এই সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ এই প্রেম খেলা শিক্ষা দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা সম্পূর্ণ শরীয়ত ভিত্তিক। এই জন্য বলা হয়েছে এই মদিনার জামাতের 4টি মূল নীতি রয়েছে। একটি হলো 1 নম্বরে শরীয়ত, 2 নম্বরে তরিকত, 3 নম্বরে হাকিকত, 4 নম্বরে মারিফত। এই 4টি বিষয়ের ভিত্তিতে এইখানে প্রশিক্ষণ দেওয়া হয়। প্র্যাকটিক্যালি তরিকত মারিফতের উপরে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়া হয়, যে প্রশিক্ষণের মাধ্যমে বান্দা তার কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়, তার বডিতে সুলতানুল আসকার জারি হয়, তার ইলমে মুকাশাফা হাসিল হয়ে যায়, তার কলব নামক টেলিভিশনের পর্দায় আমার রাসূল পাকের সঙ্গে জিয়ারত হয়, এবং সেই বান্দায় চক্ষু বন্ধ করে এই সারানের জমিনে বসে 7 তবক আকাশ থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত 1 সেকেন্ডের ভিতরে প্রদক্ষিণ করে চলে আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সংজ্ঞা ইলমে তাসাউফের কিতাবের মধ্যে আসছে, আল ইলমু ইলমানে, ইলমুল মুআমালাত ওয়া ইলমুল মুকাশাফা ওয়া ইলমুল মুকাশাফাতু ওয়া হুয়া নূরুন ইয়াজহারু ফিল কলবি ওয়া ইউশাহিদু বিহিল গায়বা। ইলম 2 প্রকার, একটি হলো মুআমালা আর একটি হলো মুকাশাফা। ইলমে মুআমালা যেটা কোরআন হাদিসের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, দরস তাদরিসের মাধ্যমে, তালিম তাআল্লুমের মাধ্যমে, ছাত্র শিক্ষকের মাধ্যমে এবং প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসায় পড়িয়ে শিক্ষা দেওয়া হয়। কিন্তু ইলমে মুকাশাফা সেটা ভিন্ন বিষয়, সেটাই প্রাতিষ্ঠানিকভাবে টেবিল চেয়ারে বসে কুতুববিনীর মাধ্যমে সেটা শিক্ষা দেওয়া যায় না। ওয়া হুয়া নূরুন, সেটা একটা নূর যেটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং রাসূল পাকের কলব মুবারকের মাধ্যমে, কামেল পীরের মাধ্যম হয়ে একটা সাধারণ মুরিদের কলবের মধ্যে পতিত হয়ে যায়। আর ওয়া ইউশাহিদু বিহিল গায়বা, সেই নূরের মাধ্যমে যত গায়বী বস্তু আছে সব কিছু পরিদর্শন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা মদিনার জামাত দিয়ে থাকে, এই শিক্ষা সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফে দেওয়া হয়ে থাকে। সুতরাং আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল, এই দরবার একটি সঠিক দরবার, এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ নাই। সুতরাং এই দরবারে সম্পৃক্ত হয়ে আপনারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করে আল্লাহকে ডাকতে হবে, অনুশীলন করতে হবে, আমল করতে হবে। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে। শুধু আসা যাওয়া, মাহফিলে বসে ওয়াজ শোনা, আসা যাওয়া, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে ওই মঞ্জিলে মকসুদে পৌঁছা যাবে না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? তাহলে আজকে যে সমস্ত আলোচনা হয়েছে, আমরা সকলে আমাদের জীবনে, আমরা পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, বৈবাহিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা সেগুলো প্রয়োগ করে, বাস্তবায়ন করে আমাদের জীবনকে সার্থক করতে চাই কি চাই না? কে কে চায়? আবার হাত
হাত উঁচু করে দেখান। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জামাত কায়েম হোক। নারে তাকবীর। সকলে বলো আল্লাহুম্মা আমিন। বাবারা ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে বড় খাইশ করে বানিয়েছেন। যে এই কথাটা বলতেছিলাম যে এই বান্দা শুধু বান্দাই থাকে না। এই বান্দা যখন এই সমস্ত আজকে যে সমস্ত আলোচনা হয়েছে, এই আলোচনাকে তার জীবনে বাস্তবায়ন করবে, সেই বান্দা শুধু বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেই বান্দা আমার আল্লাহর বন্ধুরূপে পরিগণিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি শুধু বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই, না আল্লাহর বন্ধু হতে চাই? বলুন, বন্ধু হতে চাই কি চাই না? লাভ হবে কি? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দারা তোমরা শুনে থাকো। আলা হরফে তাম্বি আমার আল্লাহ ব্যবহার করেছেন। বান্দারে তোমরা শুনে রাখো, আমার ওলি যারা হয়ে যায়, আমার বন্ধু যারা হয়ে যায়, আমার দোস্ত যারা হয়ে যায়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাত। দুনিয়ার কোনো পরাশক্তিকে তারা ভয় করে না, এবং আখিরাতে আমি আল্লাহ তাদেরকে যেই সমস্ত পুরস্কারে পুরস্কৃত করব, এই সম্পর্কে তারা চিন্তাযুক্ত হবে না। যথাযথ পেয়ে যাবে, আমি আল্লাহর দিদার পেয়ে যাবে, বেহেশত নিয়ামত পেয়ে যাবে, আমার রাসূলে পাকের নিয়ামত পেয়ে যাবে, ওর গিলমান পেয়ে যাবে। বান্দার কোনো চিন্তা করা লাগবে না। কারা সেই বান্দা? কারা সে আমার বন্ধু? কারা সে আমার ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারাই হলো আমার বন্ধু, আমার ওলি, যারা ঈমান এনেছে, পাশাপাশি আমলি জিন্দেগানি করেছে, পরহেজগারি অবলম্বন করেছে। সুতরাং আমরা শুধু ঈমান এনে বসে থাকবো না, আমরা শুধু মুমিন ফাসিক হতে চাই না, আমরা আমলি জিন্দেগানি করে, পরহেজগারি অবলম্বন করে আল্লাহর ওলি হতে চাই। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাত। ওই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার বাড়িতে সুসংবাদ আছে, এবং আখিরাতে পরকালেও তাদের সুসংবাদ রয়েছে। সুতরাং বাবারা ভাইরা, আমরা যেন আল্লাহর ওলি হতে পারি। বাবা গো, আমরা চিরদিন থাকবার জন্য আসি নাই। এই মায়ার বাড়ি, মায়ার ঘর ছেড়ে দিয়ে এই সোনার সাজানো সংসার লাথি মেরে একদিন চলে যাব অন্ধকার খবরে। ঠিক কিনা? ঠিক কিনা বলো? আরে এই সুন্দর সুঠাম দেহের অধিকারী আমরা হলাম। এই দেহকে লালন পালন করতে গিয়ে কত ভালো ভালো খাদ্য খাইলাম, কত গরুর গলায় ছুরি লাগাইলাম, কত মুরগের জান নষ্ট করলাম, কত মাছের জীবন নষ্ট হয়ে গেল। আরে একদিন আমরা ওই পিঁপড়া মাদারের আদার হয়ে যাব, আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, আমরা কুকুরের আদার হয়ে যাব, আমরা শিকারের আদার হয়ে যাব, আমরা মাটিতে মিশে যাব। বাবা গো, কিন্তু যারা নাকি আল্লাহর ওলি হয়েছে, ঈমান এনেছে, পরহেজগারি অবলম্বন করেছে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, আমার আল্লাহর বন্ধুদের বেলায় বলা হয়েছে আল্লাহর ওলিরা মরে না, মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না। বাবা, ওই আল্লাহর কোরআনের আয়াত, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
আমার আল্লাহ কয় আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে শহীদ, তোমরা তাদেরকে মৃত বলিও না। আমার আল্লাহ এই কথা বলেও ক্ষান্ত হয় নাই, কারণ বান্দা দেখবি জাহিরি ভাবে গলা কাটিয়ে শহীদ, গলা কাটিয়ে সে জীবন লীলা শেষ হয়ে গেছে। আবার আল্লাহ কয় তোমরা মৃত বলিও না, তাহলে বান্দা বলবেটা কি? এই জন্য বান্দা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পরিষ্কার ভাষায় পরবর্তীতে ইবারতুন নাস দ্বারা, সরি ইবারত দ্বারা আমার আল্লাহ বলেছেন বাল আহিয়া, এই বান্দা যদিও তোমার সামনে মরে গেছে, যদিও তোমার সামনে জান নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি বলছি মৃত বলিও না। তো তুমি বলবেটা কি? সেটাও আমি বলে দিলাম, তাদেরকে বলবে বাল আহিয়া, বরং তারা জিন্দা। জোরে বলুন সুবহান। বাবা, এই আয়াতের মাথাতে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় লিখেছেন, উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, বহুত মে আউলিয়া शुहादे वो औलिया करम बहुत में शुहादे करम के हैं, यानी उनको अज़ाबे कब्र से अमन दिए गए और इन्होंने अपना अपना कब्र में जिंदा है। जोरे जोरे बोलुन सुबहान अल्लाह। शहीदरा जेमन जिंदा, আল্লাহর ওলিরাও জিন্দা, তাদের কবরে আযাব হবে না এবং তারা প্রত্যেকেই যার যার কবরে জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এমন আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করতে চাই যাদের কোনো মরণ নাই। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো? আমরা হতে চাই কি চাই না? তাহলে এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই সকল বিষয়ের উপরে আমাদেরকে পরিপক্কতা অর্জন করে আমাদেরকে আমলি জিন্দেগানি করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আওয়ারা ভাইরা সকলেই চোখটা বন্ধ করে মাথার একটু হালকা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে বসুন। আমরা অল্প সময় একটু আল্লাহর জিকির করে নেই। আল্লাহ পাক যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। সবাই চোখ বন্ধ করেন, চোখটা বন্ধ করে কলবের মধ্যে খেয়াল করেন। বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলবের মধ্যে খেয়াল করে নিয়ত করেন, আল্লাহ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। পীর সাহেব কেবলার কলবের উসিলায় দয়াল নবীজির কলাম মোবারক থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ এক জোরবের জিকিরের ফয়েজ দান করো আল্লাহ। মহব্বতে জিকির করুন, এক সঙ্গে, এক তালে, এক খেয়ালে। আল্লাহ 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 Allah 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 মাশাআল্লাহ ফানা হয়ে যান। এই খোদা দাও আল্লাহ। Allah 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 ফানার হালে, ফানার হালে। এই খোদা, এই খোদা দাও আল্লাহ, দাও আল্লাহ। Allah 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ফানা হয়ে যান।
अल्लाह अल्लाहर नाम में पागल हैया जावा अल्लाहर नाम में पागल हैया जावा औवा अमर मनोरे अल्लाहर नाम में पागल हैया जावा अल्लाह 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 हे अल्लाह अल्लाह अल्लाहर नामे पागल हईले अल्लाहर नामे पागल हईले अल्लाहर वाली हवा जाए अल्लाहर नामे पागल हैया जावा अल्लाहर नामे पागल हैया जावा अल्लाह 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 हे खुदा फनार हाले खास तवज्जो হচ্ছে अल्लाह 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 माशाअल्लाह माशाअल्लाह फराही जान ऐ खुदा दाव अल्लाह दाव अल्लाह दाव अल्लाह दाव अल्लाह 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 माशाअल्लाह 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 अल्लाह 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 माशाअल्लाह माशाअल्लाह फला 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 छड़ा छड़े ना डूब दाओ या अल्लाह या अल्लाह या अल्लाह 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 या जाओ आना होया जाओ डूब दाओ ए तरीक़तेर सालेकरा फला हो जाओ इश्केर सागरे डूब दाओ या अल्लाह या अल्लाह या अल्लाह ला 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 अल्लाह या जाओ आना होया जाओ ला 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 दावल्ला 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 फरा करे दाओ अल्लाह 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 ला 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 डूब दाओ इश्केर सागरे डूब दाओ या अल्लाह फना हो जाओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
আলাইহি ওয়াসাল্লাম। কেহই চক্ষু খুলবেন না বাবা, সবাই চক্ষুরা বন্ধ করে একটু কলবের দিকে খেয়াল করেন, খেয়াল করে দেখেন আমার আল্লাহর জিকির জারি হইছে। খেয়াল করেন, খাস তাওয়াজ্জুহ হচ্ছে, গভীর খেয়াল, খাস তাওয়াজ্জুহ হচ্ছে। কলবের ভিতরে ডুব দাও, ডুব দাও, খাস তাওয়াজ্জুহ। গভীর খেয়াল। প্রত্যেকেই বাম দুধের 2 আঙ্গুল নিচ্ছে। লতিফাই কলবের ভিতরে ডুব দেন, কলবটা গরম আগুন হয়ে যাবে, ইশকের আগুন দাউ ধাউ করে জ্বলবে। জিম 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 ঝিম করে ঘড়ির সেকেন্ডের কাটার মতো আল্লাহর জিকির জারি হয়ে যাবে। আল্লাহ 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 পানা করে দাও, পানা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহর ওলিরা তাওয়াজ্জুহ দিতেছে, গভীর খেয়াল করে। বসার মতন বসে যাও রে ও বাবা আশিকেরা, মদিনার জামাতের আশিকেরা রে, কি নিয়ে বাড়িতে যাইব? ডোব দাও রে, কলবের মধ্যে ডোব দাও। দেখো তোমার কলবে আল্লাহর জিকির জারি হইছে। এতক্ষণ তো জাহিরি ভাবে মুখে মুখে আল্লাহর জিকির করেছি, এখন বাতিনি মুখ কলবের মধ্যে তো খেয়াল করেন। আবারে মৌতের সময় যখন জাহিরি মুখটা বন্ধ হয়ে যাবে, বাতিনি মুখ কলবে যদি আল্লাহর জিকির জারি না হবে, ইমান লয়া কেমনে মরবারে? আল্লাহ 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 আল্লাহ। খাস তাওয়াজ্জুহ হচ্ছে, গভীর খেয়াল। সমস্ত শরীরে খেয়াল করেন, মাথা হতে পা পর্যন্ত সম্পূর্ণ শরীরে খেয়াল করেন। আল্লাহ আমার সর্বাঙ্গের দিকে মুতাওয়াজ্জিহ আছি। পীর সাহেব কামলার সর্বাঙ্গের উসিলাই দয়াল নবীজির সর্বজিসিম মুবারকের তরফ থেকে আমার সমস্ত শরীরে সুলতানুল আসকারের ফয়েজ দান করো আল্লাহ। খেয়াল করেন সমস্ত শরীর আল্লাহর জিকির থরথর করে কাঁপতে থাকতে, হাতে নাকে মুখে চোখে কানে, হাড্ডির ভিতরে গোস্তের ভিতরে রগ রেশার ভিতরে, চুলের গুড়িতে গুড়িতে আমার আল্লাহ নামের জিকিরের তুফান জারি হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। খাস তাওয়াজ্জুহ হচ্ছে, ফানা হয়ে যায়। ডুব দাও, ডুব দাও আল্লাহ 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 আল্লাহ। ডুব দাও রে, ডুব দাও, ডুব দাও রে, ডুব দাও, ডুব দাও। মদিনার জামাতের আশিকেরা রে, কোনে খেয়ালে বৈশা রইছ রে, কোন খেয়ালে বৈশা রইছ? আরে যাদের আমার নবীজির সঙ্গে জিয়ারত রয়েছে রে বাবা, আমার নবীজির কদম মোবারকে ধরে কান্দ কান্দ রে। আল্লাহ 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 আল্লাহ। এই আশিকেরা, এই আশিকেরা পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দিয়ে দাও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দিয়ে দাও ইয়া আল্লাহ, ফানা করে দাও ইয়া আল্লাহ, ইশকের সাগরে ডুবিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ইয়া গফফার, ইয়া গফফার। আল্লাহ 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 আল্লাহ। আবারে ফানা হয়ে যাও, ফানা হয়ে যাও। আবারে কান্দ কান্দ আমার আল্লাহর কাছে, বলুন আল্লাহ
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনারে মাফ করছো রে আল্লাহ, আপনারে মাফ করছো রে আল্লাহ, আপনার ওলি বানিয়ে দাও না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কান্দরে ফানা হয়া কান্দরে বাবা, বিনয়া বিনয়া কান্দরে বাবা, সময় যায় সুযোগ যায়। এই মাঘ বাগে মদিনার মাহফিল তো বিদায় হয়ে যায়। জানি না রে জীবনের গুনাহ মাফ হইছে নি। এমন একটি মাহফিলে বসিয়ে যদি গুনাহ মাফ না হবে, আরে কবে মাফ হবে? বলুন আল্লাহ, মুখটা বেচার করে বলো না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কান্দো কান্দো বাবা, কান্দো কান্দো মা বোনেরা গো, পর্দার আড়ালের মা বোনেরা কান্দো গো মা, কোন খেয়ালে পয়সা রইছ গো গো। এই রঙের রসের জিন্দেগি তো বেশি দিন থাকবে না। এই সোনার সাজানো গুছানো সংসার লাথি মারিয়া, ছেলে মেয়েরে এতিম বানাইয়া, স্বামীরে পাগল করিয়া তুমি তো একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা। ছেলে মেয়েরা মা মা বলিয়া কানবে, এর মুখের দিকে চাইবে, সের মুখের দিকে চাইবে, কিন্তু তোমার কবরের পাশে যাইয়া একদিন ধরাইবে না। এই জিন্দেগি কার লাগিয়া? বলো না আল্লাহ, প্রাণ বলে বলো না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবনের গুনাহ বনা করছি বল করে গো আল্লাহ, এই জীবনে আর করব না আমরা রে গুনাহগার, বইলা ডাকে দিও না আল্লাহ আমরা রে গুন ডাকে দি। আবার মনে মনে একটু কবরে শুয়া যান, কবরে শুয়া দেখেন আপনার আপন বলতে কেহ আছে। যেই কবরে মা নাই বাবা নাই, যেই কবরে স্বামী নাই স্ত্রী নাই, যেই কবরে ছেলে নাই মেয়ে নাই, যেই কবরে ডানে মাটি বামে মাটি রে, আরে যেই কবরে ৯৯টা সাপে লাফালাফি করে যেছে, একটা কামড় দিলে ৭০,০০০ বৎসর পর্যন্ত বেদনা থাকবে, শরীরের গোস্তগুলা ঘষিয়া ঘষিয়া জমিনে পড়ে যাবে, তবু তোমার আমার গুনাহ মাফ হবে না। আমার নবী কই উম্মত রে, যারা গুনার বয়ে আল্লাহর আযাবের বয়ে জাহান্নামের আগুনের বয়ে একটা মাসির মাথার পরিমাণ চোখের পানি ফালাইয়া কানবে, আমার আল্লাহ এই চোখের পানিটা কুদরতি মস্কের মধ্যে বরট করিয়া রাইখা দিবে। যখন তোমারে জাহান্নামের আগুন হাসরের ময়দানে দাও ধাও দাও ধাও করে ধরার জন্য আসবে রে, আমার আল্লাহ এই চোখের পানি দিয়া তোমার জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। বলেন না আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ, জীবনের গুনাহ মাফ করছনি, গুনাহ করছি ভুল করে
চি গো আল্লাহ এই জীবনে আর করব না আমরা রে গুনাহগার দিও না আল্লাহ আমরা রে গুনাহ ডাকে দিও সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবুদা ও আমরার প্রাণের আল্লাহ বাবুদা ও আমরার মায়ার আল্লাহ বাবুদা আমি গুনাহগার গুনাহগার আমি পাপী আমি দোষী আমি গুনার আসামী আমি গুনার আসামী আল্লাহ আজীবন কালের গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে বসিয়া পাকে মদিনার মাহফিলে বসিয়া তোমার কতগুলো নাইবে নবীগণকে নিয়া তোমার মহান বন্ধুকে নিয়া তোমার কতগুলো দাড়ি পাখা বুড়া ভবরের নিয়া মাসুম বাচ্চাদের নিয়া যুবক ভাইদেরকে নিয়া আল্লাহ হারামের গুম হারাম করিয়া আমার দয়াল নবীজির প্রতি মিলাদুন নবী আদায় করিয়া এতিম মিসকিন কাঙ্গালের মতো হাত বিছাইছি দেখি তোমার মায়া লাগেনি গো আল্লাহ আমরা রে গুনাহ মাফ করছনি দেখি তোমার মায়া নি গো আল্লাহ আমরা রে গুনাহ মাফ করছনি আল্লাহ আমরা রে গুনাহ গুনাহ করছি তোমার দরবারে মাফ চাই তোমার দরবারে আল্লাহ তুমি যদি আমরা রে মাফ না করো আমরা তোর যাইবার জায়গা না আশা করে হাত উঠাইছি তোমার দরবারে আশা করে হাত সে তোমার দরবারে মাফ কইরা দাও দয়ালো না আবির খাতিরে আল্লাহ মাফ কইরা দাও তব যদি মাফ না কর দয়াল মেরে রে আল্লাহ 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 বলুন আল্লাহ তব যদি মাফ না কর দয়াল মেরে রে তোমায় সাইরা যাইব আমেরা কারকাস তোমায় সাইরা আমেরা আপন হাতে বন্দা তুমি
বানাইয়া আল্লাহ আল্লাহ আপন হাতে আমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি আল্লাহ কেমনে দিবা আমি তোমার মায়ার বান্দারা এই মাহফিলে বসে বসে কাঁদতেছ আল্লাহ তাদের চোখে চোখে কিসের পানি দেখা যায় জানি না গো মাবুদ তোমার কোন বান্দা জানি কতটুক মায়া নিয়া বসছে জানি না গো মাবুদ তোমার কোন বান্দার মনে জানি কোন বেদনা আমি গরিব বুঝি না ধনী বুঝি না শিক্ষিত বুঝি না আল্লাহ আজকের এই মাহফিলের বাউন্ডারিতে যারা বসে গেছে একটা লোকেরও জীবনের গুণাগুলি মাফ না করিয়া আজকের এই মাহফিল থেকে বিদায় করিও না আল্লাহ 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 দিয়ে আমি কি জবাব দেব আল্লাহ আমি গুনাহগারের ডাকে এই মাহফিলে তারা হাজির হয়ে গেছে আল্লাহ সারা রাত ভর না খায়া না ঘুমায়া তোমারে ডাকছে আল্লাহ এমন বান্দাদের গুনাহ যদি মাফ না করবা আর কার গুনাহ মাফ করবা আল্লাহ আমি তোমার কুদরতি ভাই ধরে ভিক্ষা চাই ক্ষমা চাই আল্লাহ এই মুহূর্তে সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাফ করে দাও ইয়া আল্লাহ আল্লাহ তোমার কুদরতি ভাই ধরে ভিক্ষা চাই ক্ষমা চাই একটা লোকরেও তোমার ওলি না বানাইয়া বাড়িতে ফিরায়ও না আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু চোখের পুতুলি নয়নের মনি আমার দয়াল নবীজির পাক রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল মঞ্জুর করে নাও আল্লাহ নবীজির সকল আওলাদে আজম আসহাবায়ে کرام তাবিন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন গুণের পাক দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ চারি তরিকার সকল ইমামগণ মাশায়েখগণের পাক দরবারে কবুল মঞ্জুর করে নাও বাংলার জমিনের 360 আউলিয়ার পাক দরবারে পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ কিবলার পাক দরবারে পৌঁছায় আল্লাহ আমাদের যে সমস্ত ওলিরা মায়া করে প্রত্যেকের পাক দরবারে পৌঁছায় দাও আল্লাহ সমস্ত আম্বিয়া আউলিয়াদের রূহানি নূরানি তাওয়াজ্জুর জিয়ারত ফায়দার বরকত এই দরবারে এই মুহূর্তে আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম কে জানি প্রাণের মারায়া কান্দে আল্লাহ কে জানি কলিজার টুকরা বাহারায়া কান্দে এই মাহফিলে এমন মানুষ আছে গো মাবুদ যারা পাও নাই আম্মাও নাই দুনিয়ায় যেই প্রাণের মা বাপ বুকের রক্ত পানি করে লালন পালন করে সোনার সংসার জুড়ে আজকে অন্ধকারে কবরে তিভেলে শুয়া কান্দে আল্লাহ এমন আব্বা আম্মার কবরে আর আযাবে দিও না আল্লাহ আব্বা আম্মার কবর আযাবে দিও আল্লাহ দাদা দাদির কবরে আর আযাবে দিও না আল্লাহ নানা নানির কবর আযাবে দিও আল্লাহ
এই মাহফিলে যারা আসছে আল্লাহ প্রত্যেককে আমার মুর্শিদ কেবলার মতন ওলি বানাইয়া দাও আল্লাহ। যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া জানে খাড়িয়া দৌড়াদৌড়ি করিয়া খেদমত করেছে এই মাহফিলের প্রত্যেকের দুনো জাহানের পূর্ণ ধনী বানাইয়া দাও, ইজ্জতের মালা গলায় পরিয়া দাও। আয় আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতন সম্মান করে দাও আল্লাহ। পূর্ণ সওয়াবটুকু এই এলাকার যত মুর্দা মুসলমান পরে কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দাও, তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাহফিলের ওসিলায় এই দেশের প্রতি খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার বানায়া দাও, আমাদের বিবি বাচ্চাদেরকে নেককার বানায়া দাও। আয় আল্লাহ এই মদিনার জামাতকে কাউকে বাতে মাসে কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের গরিবতা দূর করে দাও। আখের কালাম তোমার দরবারে যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুনে হারাম হয়ে যায়। YouTube channel. তোমার আশিকেরা তোমার নবীর পাগলেরা নবী নবী বলে কান্দে আর মাহফিলে মাহফিলে করে আল্লাহ এমন নবীকে এক মর্তবা না দেখাইয়া আমাদের এই শরীরে কাফনের কাপড় লাগায় না আল্লাহ। আল্লাহ ইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ, নবীজিকে না কবরে নিও না। নবী আসেন কানে শুনলাম চোখে দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ, নবীজিকে না কবরে নিও না আল্লাহ। আমার আব্বা হুজুর কেবলার হায়াত দরাজ করিয়া দাও আল্লাহ, আমার মুর্শিদ কেবলার হায়াত দরাজ করিয়া দাও, আমার আম্মা হুজুর কেবলার হায়াত দরাজ করে দাও। যেই নিয়তে আজকের মাহফিলে আসছে প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ। অনেকে বিদেশ থেকে দোয়া চেয়েছে, মনের বাসনা পূরণ করে দাও আল্লাহ। অনেকে বিদেশ যাবে, সেই সালামতে পৌঁছায়া দাও আল্লাহ। যারা কঠিন রোগ নিয়ে হাত উড়েছে রোগ শেফা করে দাও আয় আল্লাহ। এই দরবার উলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, হাদিয়ে জামান বানায়া দাও আল্লাহ। আমাদের মাদ্রাসাকে তুমি কবুল করো, মঞ্জুর করো, এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি হালকিহি নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।